প্রেজ দ্য লর্ড সকলকে। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাই আজকের নতুন এপিসোডে। আমি অনন্যা, এই এপিসোডে আপনাদের হোস্ট। সবার প্রথম আমি একটা বাইবেল ভার্স আপনাদের পড়ে শোনাতে চাই। গীত সংহিতা 66:16 পদ। হে ঈশ্বর, ভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ করো। আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন তাহার বর্ণনা করি। হালেলুইয়া। সবার প্রথম আমি এই এপিসোড শুরু করার আগে এই এপিসোড নিয়ে আপনাদের কিছু জানাতে চাই। এই এপিসোডটা শুরুই করা হয়েছে যীশু খ্রিস্টের এবং ঈশ্বরের পরাক্রম কার্যের প্রকাশ করার জন্য। প্রত্যেকটা এপিসোডে আমি নিয়ে আসব এক একজন সদস্যকে, নতুন সদস্যকে, তার জীবনের কাহিনী নিয়ে, তা ঈশ্বর তার জীবনকে কিভাবে বদলেছে সেই ঘটনা নিয়ে। এবার আপনারা যেখানে আছেন রিল্যাক্স হয়ে বসুন এবং শুনুন ঈশ্বরের পরাক্রম কার্য। ঈশ্বর আমাদের জীবনে যে গৌরব, যে আনন্দ, যে অনুগ্রহ, যে ভালোবাসা আমাদের জীবনে করেছেন তা আজ আমরা শুনতে চলেছি। হালেলুইয়া। এই মুহূর্তে আমি আপনাদের কাছে ইন্ট্রোডিউস করাতে চাই আজ আমাদের নতুন গেস্ট এবং আমাদের সবার পরিচিত, সবার প্রিয়। আমরা সকলে তাকে চিনি। চার্চের বিভিন্ন কাজে আমরা তাকে ইনভলভ দেখি। যে কোনো কাজ হোক, সে ভলেন্টিয়ার করা হোক, চার্চে কোনো অফারিং তোলা হোক, কোনো রান্নার কাজ হোক, তাকে আমরা সব জায়গায় দেখে থাকি। তিনি আমাদের সকলের প্রিয়, হাইলি এস্টিম আমাদের শঙ্কর আঙ্কেল। ওয়েলকাম তোমাকে। তুমি আজ কেমন আছো? উজ্জ্বল। হালেলুয়া। ও যীশু খ্রিস্টের নামে উজ্জ্বল আছি। হালেলুয়া। আমি প্রথমে জানতে চাই শঙ্কর আঙ্কেল, যে তুমি তোমার বিষয়ে কিছু বলো। তুমি কিভাবে ঈশ্বরকে চিনলে? আমি যদি আমার বিষয়ে বলি, সাক্ষ্য দিলে শেষ হবে না। তবে আমার জীবনে কিছু সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ আছে যা ঈশ্বর আমার জীবনে করেছে, তা আমার জীবনে মানে আমার চিন্তাধারা অতিরিক্ত তিনি করেছেন, যা আমি নিজেও অবাক হই যে ঈশ্বর আমাকে তার রাজ্যে মনোনীত করেছেন। তারপর ওই পাস্টার তপন কুমার দাসের সঙ্গে আস্তে আস্তে আমাদের পরিচয় হয়, আর তখন তিনি আমাকে তার কাজে ব্যবহার করতে শুরু করে। বলে, তোমরা পরিবার এবার সকালে করে আসো। এই সকালে করে আমি যখন জানতে শিখলাম ঈশ্বর কি, তখন ঈশ্বর আমাকে ব্যবহার করতে শুরু করলেন। আমার জীবনে শুরু হলেও ঈশ্বরের রাজ্যে কিভাবে কাজ করতে হয়, সেই থেকে শুরু হয় ঈশ্বরের অনুগ্রহ আমার জীবনে। এইবার এই অনুগ্রহ আস্তে আস্তে বৃদ্ধি পায়। কিন্তু তার আগে আমি জানতে চাই শঙ্কর আঙ্কেল, যে তুমি ভিক্টরি ফেলোশিপকে কি করে জানলে? কার হাত ধরে তুমি ভিক্টরি ফেলোশিপ হচ্ছে একটা অনুগ্রহ বাক্য আছে যা ঈশ্বর দিয়েছে। আমার পাস্টার তপন কুমার দাস ঈশ্বর কাজে চলে যান। তারপরে তমদীপ দাস আমাদের বলল, চলো আমরা একটা চাষ শুরু করব। কি নাম? ভিক্টরি ফেলোশিপ। আমরা অবাক হয়ে গেলাম, এই আবার কীরকম নাম? ভিক্টরি মানে বিজয়। আমরা কি বিজয় পাতে হাঁটবো? বলে, ওয়েট করো। তখন কিছু আমরা দেখতে পাইনি। আমরা ছিলাম 23 জন। তার মানে তুমি ভিক্টরি ফেলোশিপের উৎস থেকে রয়েছে? উৎস থেকে আছি, মানে ধরতে গেলে আমি জন্ম থেকে ভিক্টরি ফেলোশিপে আছি। কিন্তু ঈশ্বরের যে সত্য বাক্য কখন থেকে শুরু? ভিক্টরি ফেলোশিপের থেকে শুরু হলো ঈশ্বরের কাজ কিভাবে করতে হয়। ঈশ্বরের পরাক্রম তোমার মধ্যে যে আছে, তুমি যেই পরাক্রমে হাঁটছো, সেই পরাক্রম কী করে ব্যবহার করতে হয় আমি কিন্তু ভিক্টরি ফেলোশিপে শিখেছি। ঈশ্বর যে আমাদের মনোনীত করেছে তার রাজ্যে, ঈশ্বরের যেরকম লেখা আছে না, আমি যদি একটা বাক্য ভাস বলি, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলো তার একমাত্র পুত্রকে দান করলো, যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট নয়, কী পায়? অনন্ত জীবন। মানে দান। ভিক্টরি ফেলোশিপ জানো ঈশ্বরের দান, ঈশ্বরের অনুগ্রহ দান ভিক্টরি ফেলোশিপে ঈশ্বর করেছেন। যেরকম ঈশ্বর তার পুত্রকে দান দিয়েছিলেন, আর ভিক্টরি ফেলোশিপ হচ্ছে দান, ঈশ্বরের অনুগ্রহ দান। আর তাই তার পরাক্রম আমরা দেখতে পাই প্রতি সময়, প্রতিটা সেকেন্ডে। আর এই ভিক্টরি ফেলোশিপ আজকের 23 জন থেকে কতজন হয়েছে জানো? 1000-এর ওপরে হয়ে গেছে। কি ঈশ্বরের গ্রেস, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের বাক্যের পরাক্রম
এই ভিক্টর ফেলেছি হয় বেথেল চার্চের কাজ বৃদ্ধি 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 আর থেমে নেই। আমরা সামনের দিকে আর ওপরের দিকে দেখতে শুরু করেছি। আর তার স্রোতের মতন, মানে যেরকম সমুদ্রের জল স্রোত থামে না, আর ভিক্টর ফেলোশিপ থামেনি, আরও বৃদ্ধি হচ্ছে। আর এমনি না, বৃদ্ধি শুধু ভিক্টর ফেলোশিপ একটা জায়গা স্থগিত নয়, বিভিন্ন জায়গায়, কলকাতা, ওয়েস্টবেঙ্গল, এবার ওয়েস্টবেঙ্গলের বাইরে, এবং ওয়েস্টবেঙ্গল বাইরে মানে এবার হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ক্যাপচার হচ্ছে, ইন্ডিয়ার এবার বাইরেও যাচ্ছে, জানো, ইন্ডিয়ার বাইরেও যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গা ভিক্টর ফেলোশিপ ছড়িয়ে গেছে, আর তার নাম আরও বৃদ্ধি পাচ্ছে। হালেলুয়া। আমাদের জীবনে ঈশ্বর যা অলৌকিক কাজ করেছে তা আমি বলে শেষ করতে পারব না। কয়েকটা উদাহরণ দিচ্ছি। প্রথম যে আমার লাইফে ঈশ্বর এমন কাজ করেছে, যেরকম আমি বলি, আমার জীবনে এমন একটা পরিস্থিতি এসেছিল বেথেল চার্চে থাকতে, যা বলে চিকেন বুনিয়া বলে এমন একটা রোগ, যা শরীরকে ক্ষয় নিয়ে আসে। ক্ষয় মানে যেরকম প্যারালাইজ বলে এরকম হয়ে গেছিলো। সেটা কি তোমার সাথে হয়েছে? আমার সাথে, নিজের সাথে হয়েছে। এটা আমি তোমাকে বলছি, আর এটা সবাই শুনুক। বেথেল চার্চে থাকাকালীন 2014 সালের এরকম এন্ডের দিকে আমি যখন পাস্টার তপন কুমার দাসের সঙ্গে আমরা একটা প্রচারে গেছিলাম। শনিবার, দিনটা হলো শনিবার, আর রোববার সার্ভিস। আর শনিবার গেছি সভা, সেল মিটিংয়ে গেছি, সেখানে সব কিছু করে আমরা চার্চে এসেছি। এসে আমি গাড়ি নিয়ে গেছিলাম, আর যখন গাড়ি রেখে আমি গাড়ি থেকে নামছি, আর নামতে পারছি না, কারণ আমার শরীর এমন হয়ে গেছে, ব্যথা পুরো পরিপূর্ণ, মানে ব্যথা, মানে হাড়ে হাড়ে জয়েন্টে পুরো ব্যথা, মানে কি আমাকে কামড়ে ধরেছে, আর আমি ব্যান্ড হয়ে গেছি, আর সোজা হতে পারছি না। ওখানে সিঁড়ি ছিল, ওই সিঁড়ি ধরে আমি উঠতে পারছিলাম না। পাস্টারকে বললাম, পাস্টার বলে ওকে, কোনো কিছু না, তুমি বাড়ি যাও, আর কালকে চলে আসবে। আমার বাইক ছিল, বাইকটা আমি কোনো রকমে ওইখান থেকে বার করি, আর বার করে বাড়ি যাই। বাড়ি গিয়ে বাইকটা স্টার্ট আমি করতে পারছি না, মানে এত আমার শরীরে যন্ত্রণা ফিল করছি আমি, যা মানে যেরকম এক প্রকার, মানে আমি মৃত্যুর সঙ্গে লড়াই করছি, যাকে বলে আমি ওই জায়গায় আমি আর হেরে গেছি। কিন্তু আমি বলি যে আমি হারিনি, আমি জয়ী হব। পরের দিন রোববার সকাল হলো, এবং বাড়িতে এসে যখন আমি ওপরে যাই, আমি জামা প্যান্ট খুলি, আমার পিঠে যখন চাকা চাকা দাগ হয়ে যায়, আমার ওয়াইফ দেখে বলে, কী ব্যাপার, তোমার পিঠে এগুলো কী হয়েছে? আমি নিজেই জানি না। আর যখন এগুলো দেখে আমি কোনো চিন্তা নেই, ওয়েট, আমি জানি একে কী করতে হয়। তারপর সকালে যখন উঠি, আমি বিছানা থেকে উঠতে পারিনি, হামাগুড়ি দিয়ে আমি বাথরুমে গেছিলাম। আর ওরা রোববার চা সার্ভিস করবে, আমাকে বলে আমি বাথরুমে যেতে পারছি না, আমি চার্চে কী করে যাবে? এবং তারা বলল, এই সন্দেহটা তোমার মনে এসেছিল? এই সন্দেহ আমার মনে এসেছিল। তখন তারা বলল, দুই ছেলে আর ওয়াইফ বলছে, না তোমাকে রেখে তো আমরা যাবো না। আমি, না তোমরা যাও, তোমরা না গেলে আমি কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না, না তোমরা যাও, তোমরা চার্চ সার্ভিস করো, কারণ আজকে ঈশ্বরের দিন, পবিত্র দিন, এই দিনে তোমরা চার্চে অ্যাটেন্ড করো, আর চার্চে যাও, কামাই করো না, আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক আছি। বলে তুমি উঠতে পারছো না, তুমি কিছু করতে পারছো না, তোমাকে রেখে আমরা চলে। আমি বলি হ্যাঁ। তো ওরা যখন বেরিয়ে যায়, ওদেরকে বার করে দিলাম, ঈশ্বরের আত্মা আমাকে বললো ওদেরকে বের করে দাও। আর তারপরে ওদেরকে যখন বেরিয়ে যায়, আর আমি কোনো রকমে হামাগুড়ি দিয়ে ছিটকিনিটা বন্ধ করি, আর ছিটকিনিটা বন্ধ করে আমি ঘরে আসি। আর ঘরে এসে আমি জানি ওদেরকে চার্চ সার্ভিস হবে, আরাধনা হবে, আর আমি ঘরে আরাধনা করব। আর তখন আমি কি ফুল মাইন্ড ঈশ্বরের আরাধনা, ওই ঘরের মধ্যে একা, আর ঈশ্বর আমার সঙ্গে, আমার মধ্যে, আমি তার সঙ্গে যুক্ত হয়ে আরাধনা করছি কন্টিনিউ 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমি ফিল করে আমার শরীর থেকে কি একজন ভারী জিনিস চলে গেল। অদ্ভুত যে আমার জীবন থেকে একটা ভারী জিনিস চলে গেল, আর আমি দেখতে পেলাম যে আমার শরীরটা পুরো হালকা। তখন দেখো ঈশ্বরের বাক্য কীভাবে কাজ করে, কি প্রশংসা আরাধনায়। তারপরে যখন যে চলে গেল, তখন আমি পুরো ফিট। যে মানুষটা ছিল বিছানায়, যে মানুষটা ছিল
হাঁটতে পারছিল না, যে মানুষটা হামাগুড়ি দিচ্ছিল সেই মানুষটা নাকি ফিট। তারপরে তুমি চেক করেছিলে? আমি নিজে চেক তো দাঁড়িয়ে আছি, চেক করবো, আমি নিজে দাঁড়িয়ে আছি ফিট। এবং ফিট না, ফিট এই কারণে আমাকে, যখন ফিট তা আমাকে কী করতে হবে? কাজ করতে হবে। স্বাস্থ্যে বলে যখন তুমি স্বাস্থ্যে আছো তোমাকে তখন কী করতে হবে? কাজ করতে হবে। এবার তখন আমি কি করলাম? ঝেড়ে উঠলাম, উঠে আমি যেন ফিট, এবার আমি করলাম ঘরে সমস্ত রকম রান্না কমপ্লিট করলাম। ভাবো, যে মানুষটা ওই বিছানাতে উঠতে পারছিল না, যে ব্যক্তিটা ওই শুয়েছিল, সে নাকি রান্না করতে গেল। অলৌকিক। সমস্ত রান্না করলাম। এবার তারপরে আমার ওয়াইফ, 2 ছেলে বাড়িতে ফিরল। এবার এসে যখন আমি ছিটকিনি খুলে দাঁড়িয়ে আছি, তাহলে বলে কী তুমি এখন ঠিক আছো? আমি ঠিক না, অতি ঠিক। বলে মানে? আমাকে দেখতে পাবে কিছু হয়েছে? বলে কি তোমার কালকে রাত্রে এই অবস্থা, সকালে উঠতে পারছিলে না, আর এখন তুমি দাঁড়িয়ে আছো, আবার ঘরে গিয়ে দেখবে রান্না বান্না করেছো, কী ব্যাপার? এটা কী করে হলো? এটা অলৌকিক। এটা আমার জীবন অলৌকিক। প্রথম শুরু হয় আমার জীবন অলৌকিক। এইটা তোমার প্রথম জীবনে আমার শুরু হয় অলৌকিক, যা আমার জীবনে পরিকল্পনার বাইরে। আমি ঈশ্বরের বাক্য, তখন আমার জীবনে কাজ শুরু হলো। প্রথম কাজ শুরু হয়, ঈশ্বর আমার জীবনে কাজ শুরু করে। জীবিত, কেন এই যে ঈশ্বরকে আমি আরাধনা করি, কেন আমি ছিলাম অন্ধকারে, আমি যে আগে সেবা করতাম সব মৃত, কিন্তু যখন ঈশ্বরের রাজ্যে আমি আসলাম, ঈশ্বরকে দেখলাম, তিনি হলো জীবন্ত, তার বাক্য জীবন্ত। তিনি বাক্যে তিনি বলেছেন জানো কি বলছে? আস্বাদন করিয়া দেখো। বলছে আস্বাদন মানে চেকে মেকে দেখো। কাকে? ঈশ্বরকে। যিশু বলেছে আমাকে চেকে দেখো, যদি আমি তোমার জীবনে কাজ করতে পারি তবে তুমি আমাকে বিশ্বাস করবে, আর তোমার জীবনে যদি আমি কাজ না করতে পারি তাহলে আমাকে দেখো না। কারণ তিনি বলেছেন যদি আমি তোমার জীবনে ঈশ্বর হই, যদি আমি তোমাকে সেই জায়গায় পৌঁছাতে পারি, তোমাকে সুস্থ রাখতে পারি, স্বাস্থ্যে রাখতে পারি, অন্তত জীবন দিতে পারি, তাহলে আমার পথে চলো। তারপরের থেকে শুরু হয় আমার জীবনে অলৌকিক কাজ। ওই যে অলৌকিক কাজ তিনি আমার জীবনে করলেন, তা আমি পরিকল্পনার বাইরে। আমার সবাই পরিবার দেখে আমার অবাক। এরকম এই চিকেন গুনে অনেকের হয়েছে, আমি তাদের খবর নিয়েছিলাম। কারোর 4 মাস, কারোর 6 মাস, সেই ব্যথা কমেনি। আর আমাকে বলে কি তোমার তো একই জিনিস হয়েছিল। তুমি কতদিনে সুস্থ হয়েছে? 2 দিনে। আগের দিন রাত্রে, পরের দিন সকালে সুস্থ। কোনো একদিন তোমার কাছ থেকে শুনবো, আরও সাক্ষ্য শুনবো। আঙ্কেল, আপনার কাছে জানতে চাই যে আমি 2 বছর হলো এই চার্চে রয়েছি, কিন্তু আমি দেখছি, আমি আসার পর থেকেও তোমাকে দেখেছি যে তুমি রেগুলার চার্চে, যে কোনো কিছু হোক, যে কোনো সার্ভিস হোক, যা কাজ তোমাকে দেওয়া হোক, তুমি কত সুন্দরভাবে সেটা পারফেক্টভাবে করো, বিনা কোনো চিন্তায়, কোনো ভাবনায় যে কিভাবে করবে, কিভাবে। এই ইন্সপিরেশনটা তোমার মধ্যে আসে কি করে? এ এক অলৌকিক, জানো। আমরা কোনোদিন পেছনে তাকাইনি, আর আমরা কোনোদিন ভাবিনি যে ও এমন একটা জায়গায় নিয়ে যাবে, সেই জায়গায় কিছু পাবো না, কিন্তু আমরা জানি ওর মধ্যে কিছু আছে, ঈশ্বরের মধ্যে কিছু দিয়েছে। আর সত্যি আজকে এই ভিক্টর ফিলিপ, সত্যি ঈশ্বর তার মধ্যে কিছু দিয়েছে। আজকে ভিক্টর প্রত্যেককে তার মাধ্যমে কত কি পেয়েছে। তার বাক্য দ্বারা আমরা ঈশ্বরকে আরও বেশি চিনতে শিখেছি। ঈশ্বরকে চিনতাম ঠিক, কিন্তু এত গভীরভাবে চিনতে পারিনি। তার বাক্যে দ্বারা আজকে আমরা ঈশ্বরকে গভীরভাবে চিনতে শিখেছি, যা আমাদের পরিকল্পনার বাইরে ঈশ্বর কাজ করেন, যা আমরা চিন্তাধারার বাইরে ঈশ্বর আমাদের কাজ করেন, যা আমাদের জীবনে এরকম থেমে থাকার যে কাজ আমরা করি না, আমরা সব পরাক্রমের সহিত কাজ করি, যা আমাদের জীবনে বৃদ্ধি। আর আমরা হচ্ছি ঈশ্বরের দাস। সে যা বলে আমি তাই মানি। এই জন্য ঈশ্বর আমাকে এত অনুগ্রহ দিয়েছে। আজও তার কথা আমি এদিক করিনি, ওদিক করিনি, বলিনি যে আমি তোমার কথা নেবো না, পারবো না। যা বলে, যে শোনো একটা ঘটনা বলছি, একটা সত্য একটা ঘটনা। অনেক কাজ করি, তার মানে একটা কাজ আমার জীবনে সবথেকে পরাক্রমের কাজ। গত গুড ফ্রাইডে সেই দিন সভা হয়,
800 লোক ওখানে প্রেজেন্ট। 800 লোকের বেশি হবে, কম হবে না। পাস্টার হঠাৎ বাক্য প্রচারের মাধ্যমে আমাকে বলল, এদের সবাইকে খাওয়াও। আমি বললাম, সবাইকে খাওয়াবো? হ্যাঁ, তুমি বলেছো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নিশ্চয়ই। তোমার মাথায় আসেনি যে কিভাবে হবে? দেখো, প্রথম প্রশ্ন ঈশ্বরের বাক্য। কে বলেছে? পাস্টার বলেছে। পাস্টারের কথা যদি আমি একবার যদি বলতাম, কি করে হবে, মাথায় যদি আমি নিয়ে আসতাম। আমরা মাথায় কাজ করি না, আমরা কাজ করি আত্মায়। তা পাস্টার যখন কথা বললো, কি কথা বললো? জীবন। আর আমি আত্মায় গ্রহণ করলাম। পাস্টার কি বললো? জীবনের কথা। যাও এদের খাওয়াও। এরকম ঠিক প্রভু যীশু একবার তার শিষ্যকে বলেছিল না, এদেরকে খাওয়াও। তা শিষ্যরা কি বলেছিল? যে প্রভু, এখানে খাবার কোথায়? বলে, কার কাছে কী আছে? বলে, 5টা রুটি 2টো মাছ। বলে, যাও নিয়ে আসো। তা পাস্টার বললো, এদের খাওয়াও। আর পাস্টারের কথা কী হলো? জীবন। আমি আত্মায় গ্রহণ করলাম, আমি মাইন্ডে গ্রহণ করিনি। যদি আমার বুদ্ধিতে আমি দেখতাম তাহলে ফেল। আমি গ্রহণ করলাম কোথায়? আত্মায়। আমি আত্মায় নিলাম, আর তার কথা মেনে আমি চললাম। আর ঠিক আমি জানি ঈশ্বরের বাক্য কাজ কীরকম হয়। পাস্টার বললো, এদের খাওয়াও, আমি সেটা গ্রহণ করলাম, আর আমি চললাম। কোথায় পাবো আমি জানি, আমি আমার জন্য প্রস্তুত। আর সেখানে ওই 800 লোকের আয়োজন কে করলো? স্বয়ং পবিত্র আত্মা ঈশ্বর। বলে, যাও ওখানে, যাও ওখানে আছে। আর তার কথা মেনে আমি চলে গেলাম, আর সেই সমস্ত কিছু আমি ক্রয় করে নিয়ে চলে আসলাম। আর এসে শান্তিপূর্বকভাবে সবাইকে বিতরণ করলাম। কি কে করলো? পবিত্র আত্মা ঈশ্বর। আমি নিজে অবাক হলাম, এটা কি সম্ভব? আমরা যেটা ভাবি না, ঈশ্বর সেটা ভাবেন। আর আমরা যদি নিজের জ্ঞানে ভাবি, তাহলে কিন্তু সেটা হবে না। আমরা দেখব কার ভাবে, কার চিন্তায়? ঈশ্বরের আত্মায় আমরা যদি কাজ করি, আর সেই কাজ আমাদের জীবনে কী হবে? পরাক্রম ও সাকসেসফুল। ঈশ্বরের অনুগ্রহ বৃদ্ধি পাবে, ঈশ্বরের বাক্যের অনুগ্রহ বৃদ্ধি পায় জানো। আর সেই বাক্য দ্বারা আমরা যখন ওই কথাগুলো নিই আত্মায়, আর সেই আত্মা দ্বারা যদি আমরা চলি, আর জানো জীবনের সাকসেসফুলের পর সাকসেসফুল। আর সমস্ত কাজ পাস্টার যখন বলে, তখন আমরা অনুগ্রহ পেয়ে যাই। আর সেই অনুগ্রহের মধ্যে আমরা যখন চলি, আমরা নিজেরা দেখি ঈশ্বর এত অলৌকিক কাজ করতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। এই হলো ঈশ্বর, এই হলো জীবন্ত ঈশ্বর। তুমি যদি সত্য জানো, আর ঈশ্বরের বাক্যের মধ্যে যদি থাকো, আর ঈশ্বর বাক্য কেউ যদি থাকে, অন্ধকার সেখানে দাঁড়াতে। কেন? আমরা ছিলাম অন্ধকারে, আমরা এসেছি আলোতে। আর যখন আমরা আলোতে এসেছি, ঈশ্বরের আলো যেন আমাদের মধ্যে পরিপূর্ণতা বিরাজ করে। তাই আমি সবসময় পাস্টারকে কৃতজ্ঞ জানি যে এরকম একটা মনের মতন আমি পাস্টার পেয়েছি। আমার মনের মতন, মানে আমার পরিকল্পনার মনের মতন যে তাকে আমি পেয়েছি। ঈশ্বরের বাক্যে দ্বারা রচিত, কিন্তু তার বাক্যে দ্বারা আমরা বৃদ্ধি ও সাফল্য পেয়েছি এই ভিক্টরি ফেলোশিপে। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। তো আঙ্কেল, আমি শুনেছি যে তুমি মিনিস্ট্রি করো। হ্যাঁ, মিষ্টি করি। আমি সেটা শুনতে চাই যে তোমার কোথায় কোথায় মিনিস্ট্রি হয়, আর সেটা শুরু হলো কি করে? যখন পাস্টারের কথা বললো, যাও তোমরা জীবন পেয়ে গেছো, তোমরা মিষ্টি করতে, তোমরা পাস্টার হয়ে গেছো। আর তখন আমরা দেখলাম যে পাস্টার যখন বলেছে, তাহলে এই কথাটা আমার জীবনে কাজ হবে। তখন থেকে আমরা শুরু করি মিনিস্ট্রি। আর শুধু কলকাতা না, কলকাতার বাইরেও মিনিস্ট্রি আমার শুরু আছে, কলকাতার বাইরে। আচ্ছা, তোমার কোথায় কোথায় মিনিস্ট্রি হয়? প্রথম আমরা শুরু করি, আমি এবং আমাদের আরেক পাস্টার আছে, পাস্টার সঞ্জয়। আমরা শুরু করি প্রথম নামখানা। প্রথম আমরা যাই নামখানা, শুরু করি। নামখানা থেকে শুরু হয়ে ওখানে আবার একজনকে দেওয়া হয়। ওখান থেকে শুরু হয়ে বর্ধমান যাই। বর্ধমান থেকে শুরু হয়ে পূর্বস্থলী, নবদ্বীপ, এবং এখন আরও যাচ্ছি কোথায়? উড়িষ্যা, হালেলুয়া। যোধা যাকে বলে। জায়গাটার নাম উড়িষ্যা, কিন্তু জায়গাটা হচ্ছে যোধা। উড়িষ্যা গিয়ে আমরা মিনিস্ট্রি করছি। কৃষ্ণনগর, তারপরে রানাঘাট, বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি। তারপরে যাচ্ছি আমরা কার্তিকপুর, বিভিন্ন জায়গা আমাদের ডাকছে। এরকম অনেক জায়গায় আমরা মিনিস্ট্রি করতে যাই, এবং লোকালিতেও অনেক জায়গায় মিনিস্ট্রি আমি সেল চালাই। এই যে ঈশ্বরের যে অনুগ্রহ আমাদের জীবনে কাজ করছে, এবং আরও অনেক জায়গায় আমাদের ডাকছে, যেরকম মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদ ডাকছে, দাদা আসুন। পূর্ব মেদিনীপুর সেখানেও ডাকছে, বলে আসুন। বলে তোমাদের যে বাক্যের পরাক্রম কী আছে আমরা জানতাম না, যে তোমার বাক্যের দ্বারা সত্যি আমাদের জীবনে ঈশ্বরের কাজ হয়, তা আমরা দেখতে পাচ্ছি। আর তারা দেখতে পাচ্ছে, আর তারা ছুটে আসছে আমাদের ভিক্টর ফেলোশিপ। ওই জায়গা থেকে সব চলে আসছে। যখন আমরা বলি ঈশ্বর তোমার জীবনে কি কাজ করতে পারে, একবার এসে দেখো, আর তারা দেখছে, আর তারা অবাক হয়ে যাচ্ছে যে এই ফেলোশিপের মধ্যে এত পরাক্রম কোথা থেকে আসে, এই ফেলোশিপের মধ্যে এত ঈশ্বরের বাক্য কাজ কি করে হয়। এই জন্য সে সত্য জানবে, সত্য তাকে স্বাধীন করবে। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ শঙ্কর আঙ্কেল, তুমি এত কিছু শেয়ার করলে, এত কিছু জানতে পারলাম আমরা, যেগুলো আমাদের অজানা ছিল। তুমি অজানা কথাগুলোকে আমাদের সামনে আনলে, থ্যাংক ইউ। আর এত যে কাজ তোমার জীবনে হয়েছে, এত অলৌকিক কাজ হয়েছে, তুমি যারা জানে না ঈশ্বরকে, বা যারা নতুন জানছে, বা যারা লড়াই করছে, অডিয়েন্সের জন্য তুমি কি বলবে, তারা কি করতে পারে? প্রথম যদি বলা হয় যে ঈশ্বর বাক্যকে মানতে হবে, গ্রহণ করতে হবে। ঈশ্বর যে তোমার মধ্যে আছে তাকে জানতে হবে। যখন সে জানবে, সে পেছনে তাকাবে না, সে পেছনে তাকাবার তার সময় থাকবে না, সে সামনের দিকে আর ওপরের দিকে তাকাবে। কখন? যখন সে জানবে যে ঈশ্বরের বাক্য আর ঈশ্বর আমার মধ্যে আছে। এই জন্যে অনেকে ট্যাগেল করে কেন, সে জেনেও জানে না যে ঈশ্বর আমার মধ্যে আছে। সব পরিস্থিতিকে চেঞ্জ করতে জানো। হ্যাঁ, কখন? যখন তুমি জানবে তুমি ঈশ্বরের বাক্য দ্বারা রচিত, তুমি ঈশ্বরের বাক্য দ্বারা জন্মগ্রহণ করেছো, তুমি ঈশ্বর থেকে জাত। তুমি ঈশ্বর থেকে জাত। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। থ্যাংক ইউ আঙ্কেল, আমি নিজে ভীষণ ইন্সপায়ার তোমার ঘটনা শুনে। থ্যাংক ইউ আঙ্কেল আমাদের এখানে আসার জন্য এবং এত কিছু শেয়ার করার জন্য আমাদের সাথে। অনেকে অনেক কিছু জানতে পারলো। থ্যাংক ইউ তোমাকে, আমি নিজে ভীষণ ইন্সপায়ার তোমার জীবনে কাহিনী শুনে, এবং আমি বিশ্বাস করি যে অডিয়েন্স তোমরাও ভীষণ ইন্সপায়ার হয়েছো এবং তোমরা বুঝতে পেরেছো যে ঈশ্বর কি, বা তিনি কি কাজ করতে পারেন, বা তিনি কি করেছেন। থ্যাংক ইউ আঙ্কেল আপনাকে। থ্যাংক ইউ তোমাদেরকে সকলকে জয়েন হওয়ার জন্য। আজকের এপিসোড এই পর্যন্তই, এবং আগামী দিনেও আমি আরও অনেকজনকে নিয়ে আসব। আপনারা শুনতে পাবেন নতুন নতুন ঘটনা যা ঈশ্বর তাদের জীবনে করেছেন। আজকের জন্য টাটা।